আমার নাম তন্ময় ঘোষ। আপনারা দেখছেন আবহাওয়া টাচ। যে ঘূর্ণিটি তা এখন অবস্থান এলাহাবাদে, মোটামুটি পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে এলাহাবাদের দিকে, এখন এলাহাবাদের উপর দিয়ে হয়ে গোয়ালিয়া হয়ে নিউ দিল্লি পর্যন্ত এর মোটামুটি শক্তি এখন থাকবে বোঝা যাচ্ছে যত সম্ভব। বিশাল কিছু শক্তি না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এলাকাগুলিতে খুব ভারীভাবে হবে। আবার এই নিম্নচাপটি শেষ না হতে হতেই বা ঘূর্ণিটি শেষ না হতে হতেই আরেকটি ঘূর্ণি সেই দক্ষিণ চীন থেকে আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে আসছে। তা যতদূর সম্ভব এখনও হাওয়ার মুখ অনুযায়ী যা বোঝা যাচ্ছে, সেটি আবার বাংলাদেশ হয়ে ফের পশ্চিমবঙ্গ দিকে, ভারতের পশ্চিমবঙ্গ দিকেই ঢুকবে এবং বঙ্গোপসাগরের পাশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে এবং সেটি যত সম্ভব ঢুকবার রবির থেকে সোমবারের মধ্যে ঢোকার সম্ভাবনা আছে এবং প্রচুর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই যে ঘূর্ণিটি গেল সেই ঘূর্ণিটির মতন একই পরিমাণ বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে ফের সেটি আসতে চলেছে। রবিবার ও সোমবার নাগাদ পশ্চিমবঙ্গে ঢুকবে, ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বঙ্গোপসাগরের পাশ হয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে। বাংলাদেশের হালকা কিছু জায়গা নেবে এবং সেটি ঢোকার সম্ভাবনা আছে। এইভাবেই একটি না শেষ হতে হতেই আরেকটি শুরু হয়ে যাচ্ছে। বলা যাচ্ছে যে খুবই এই বর্ষাটা ঘূর্ণিতেই, যে নিম্নচাপ ঘূর্ণি ওগুলোর মাধ্যমেই এই বর্ষাটি খুব মানে অস্বাভাবিক বর্ষা হয়ে উঠল এই বছর। এখন দেখা যাক যে আর কিছুদিন যাবৎ মোটামুটি বুধ, বৃহস্পতি, শুক্র এবং শনি এই 4 দিন মোটামুটি এখন বৃষ্টিপাত নেই। তাপমাত্রা মোটামুটি হালকা থাকবে এবং নিম্নতম তাপমাত্রাও খুবই মানে স্বাভাবিক থেকে একটু কম থাকবে। কিন্তু শনিবার শুরু হতে হতেই আবার ফের বৃষ্টিপাত শুরু হবে এবং শনি, রবি এবং সোম, মঙ্গল এই 4-5 দিন তো ভারী বৃষ্টি হবে। আর পুরো বাঁকুড়া, বীরভূম, সোনামুখী, বর্ধমান এই এলাকাগুলোর উপর দিয়ে এই ঘূর্ণিটি যত সম্ভব যাবে। মানে পশ্চিমবঙ্গ ধানবাদ এই এলাকাগুলি পাশ হয়ে এই ঘূর্ণিটি যাবে। তাই ভারী বৃষ্টিপাত আবার লক্ষ্য করা যাবে 3-4 দিন এবং প্রচুর ভারী বৃষ্টিপাত এই 4 দিন। আবহাওয়ার যে বৃষ্টিপাত হলো তার জের না কাটতেই আবার নতুনভাবে ঘূর্ণি আসে। তার জন্য মানুষকে খুবই সাবধানতা অবলম্বন করা অবশ্যই প্রয়োজন এগুর থেকেই, এবং সচেতন থাকা অবশ্যই প্রয়োজন। তাই যেভাবে
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘূর্ণিগুলিতে হচ্ছে স্বাভাবিকের তুলনায় খুবই ভারীভাবেই হচ্ছে বলা যায়। তাই এই আবহাওয়াটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন। সব এগুলোতেই খবর আপনাদেরকে সতর্ক বা আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।